প্রত্যেকে খাতা কলম নিয়ে নোট করেন, হ্যাঁ? টপিক ছোট, বাট টপিক ছোট দেখে যে কম ইম্পর্টেন্ট এমন না, তবে হ্যাঁ, কালকে থেকে আমাদের মোটামুটি একটু মানে কালকের আমাদের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট থাকবে, প্রত্যেকেই অ্যাটেন্ড হওয়ার ট্রাই করবেন। আজকেরটা ছোট বাট ইম্পর্টেন্ট, বাট কালকে হচ্ছে একদম বেসিক থেকে ধরবো, একদম মেইন যে সূত্র সেটা আমরা ধরবো, হ্যাঁ? মার্কেটের যে টার্গেট। তো এখন আজকের আমাদের টপিক হচ্ছে মোমেন্টাম। তো সবাই খাতায় নোট করেন মোমেন্টাম। তো ফার্স্টে আমরা জানবো যে মোমেন্টাম কত প্রকার, ঠিক আছে? তো ফার্স্টে আপনাকে জানতে হবে মোমেন্টাম কত প্রকার। তো আমাদের যে মোমেন্টাম, মার্কেটে যে মোমেন্টাম হয় সেই মোমেন্টাম হচ্ছে তিন প্রকার, ওকে? ফার্স্টে হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। আচ্ছা, আমি মোমেন্টাম লেখার দরকার নেই, খালি গ্রোয়িংটা লিখছি। ফার্স্টে হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম এবং সেকেন্ডটা আমাদের হচ্ছে লুজিং মোমেন্টাম। এবং আমাদের যে 3 নাম্বার মোমেন্টামটা আছে সেটা হচ্ছে আমাদের মিক্সিং মোমেন্টাম। ওকে, তো আমাদের এই মোমেন্টামটা হচ্ছে গ্রোয়িং, লুজিং, মিক্সিং, এই তিনটা হচ্ছে আমাদের মোমেন্টাম তিন প্রকার। 1 নাম্বার হচ্ছে গ্রোয়িং, 2 নাম্বার হচ্ছে লুজিং এবং 3 নাম্বার হচ্ছে মিক্সিং, ঠিক আছে? এখন ফার্স্টে আপনাকে জানতে হবে যে মোমেন্টামটা কি। এখন অনেকেই তো আমরা জানি না, বা অনেকেই জানি যে মোমেন্টাম জিনিসটা কি, ঠিক আছে? এটা 3 প্রকার বুঝলাম, হ্যাঁ, গ্রোয়িং, লুজিং, মিক্সিং, বাট মোমেন্টামটা কি? তো ফার্স্ট অফ অল যেটা আমাদের জানতে হবে যে 3টা ক্যান্ডেল মিলিয়ে একটি মোমেন্টাম তৈরি হয়। যখন সেম কালারের 3টা ক্যান্ডেল হবে তখন হচ্ছে আমরা ওটাকে মোমেন্টাম বলবো। যেই কোনো টাইপের হোক সমস্যা নেই, বাট আমার ক্যান্ডেলের কালার সেম হতে হবে, হ্যাঁ? একটু ভালো করে সবাই খেয়াল করেন, কালার সেম হতে হবে। ক্যান্ডেলের এখন ক্যান্ডেলের শেপ যেরকম হোক, বাট আমার সেম কালারের 3টা ক্যান্ডেল হতে হবে এবং ক্যান্ডেলের বডি থাকতে হবে মোটামুটি, হ্যাঁ? এবার মোটামুটি বডি বলতে তো আপনারা অবশ্যই কম বেশি এই জ্ঞানটা সবারই আছে যে মোটামুটি একটা ক্যান্ডেলের বডি হয়, হ্যাঁ, মাঝখানের এটা কিন্তু একটা বডি আমাদের। এখন যেমন ডোজি তো আর কোনো বডির মধ্যে পড়ে না, এরকম ক্যান্ডেল যদি হয় তাহলে এটা কি কোনো বডিতে পড়বে না, হ্যাঁ? এরকম ক্যান্ডেল হলে এটা কোনো বডিতে পড়বে না। মিডিয়াম একটা ন্যূনতম বডি হলেই হবে। তো আমরা এখন কি জানলাম যে আমাদের 3টা এক কালার ক্যান্ডেল হতে হবে, হয়তো গ্রিন অথবা রেড, হ্যাঁ? কোনো সমস্যা নেই, বাট সেম কালারের 3টা ক্যান্ডেল যখন পরপর হবে তখন আমরা সেটাকে বলি মোমেন্টাম। এবং মার্কেটে এটার অ্যাকুরেসি কাজ কিন্তু খুব ভালো, এবং এটা আমরা কখনো বাদ দিতে পারবো না, মার্কেটে মোমেন্টাম থাকবেই। আমাদের যে ট্রেন্ডি মার্কেট গুলো আছে সেই ট্রেন্ডি মার্কেটে মোমেন্টাম আমাদের থাকেই। তো আমাদের মোমেন্টামটা ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে মোটামুটি বডি আছে, হ্যাঁ? তো যখন 3টা ক্যান্ডেল হবে তখন সেইটা হচ্ছে আমাদের মোমেন্টাম। এখন কথা হচ্ছে যে 3টাই যে হতে হবে এমন কোনো কথা নেই, মিনিমাম 3টা, মিনিমাম 3টা হইলে আমাদের মোমেন্টাম আমরা ধরতে পারবো। 3টার বেশি হইলেও আরো ভালো, সমস্যা নাই। এখন এগুলোর আগে যদি আরো গ্রিন বা এইগুলোর পরে যদি এখানে ধরেন এখানে এমন আরো গ্রিন রেড ক্যান্ডেল আছে, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের মোমেন্টাম হবে। লাস্টের যে 3টা ক্যান্ডেল আছে এটা, প্রিভিয়াসে আরো রেড ক্যান্ডেল থাক বা প্রিভিয়াসে অন্য কোনো ক্যান্ডেল থাকলে তো সমস্যা নাই, মিনিমাম 3টা থাকতে হবে, 3টার বেশি থাকলেও হবে। গ্রিন কালার ক্যান্ডেলও সেম, যে আমি বলেছি 3টা ক্যান্ডেল আমার হতে হবে, হ্যাঁ? হয়তো এখানে এর আগেও আরো 2টা ছিল, এরকম 2টা ক্যান্ডেল ছিল গ্রিন, তাতে আমাদের কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে পরপর 3টা ক্যান্ডেল যখন দেখবো, 1 2 3, তখন এটা হচ্ছে আমাদের মোমেন্টাম, যেটা কিনা আমরা জানলাম যে 3 ধরনের 3 প্রকার। ওকে, তো আই হোপ মোমেন্টামটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে আমাদের মোমেন্টাম মার্কেটে যখন আমরা খুঁজবো বা মোমেন্টাম ট্রেড করতে যাব, তখন আমাদের ফার্স্ট কন্ডিশনে হচ্ছে মার্কেটে 3টা ক্যান্ডেল পরপর যদি হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের মোমেন্টাম। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? তো মোমেন্টামের ফার্স্টে আমি কি বলেছি, আমাদের মোমেন্টাম হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে গ্রোয়িং মোমেন্টাম, হ্যাঁ? এই যে এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। আমরা এখন গ্রোয়িং মোমেন্টামটা কি সেটা এখন জানবো। আমি এগুলো একটু রিমুভ করে দিই এখান থেকে, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা এখন ফার্স্টে শিখবো হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম কোনটা। ক্লাসের টপিকটা ছোট, প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখা ট্রাই করে। গ্রোয়িং মানে কি? হ্যাঁ, গ্রোয়িং মানে হচ্ছে গ্রো করা। গ্রো করা মানে কি? বাড়া, হ্যাঁ, বাড়ন্ত যেটাকে বলে। দেখেন, তো আমাদের যখন মার্কেটে আপনি যখন গ্রোয়িং মোমেন্টাম দেখবেন, এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম, যে ছোট থেকে বড়। একটা ছোট শিশু কিন্তু ছোট থেকে বড় হয়, হ্যাঁ, গ্রো করে। তো একটা ক্যান্ডেলও কিন্তু মার্কেটে ধরেন এরকম একটা ক্যান্ডেল, এখন আপনারা চোখের দেখা দেখেন, আমি জাস্ট আপনাকে চোখের দেখায় বোঝাই যে আমরা কিভাবে বুঝবো কোনটা গ্রোয়িং মোমেন্টাম। আমরা ফার্স্টে কি বলেছি, আমাদের 3টা ক্যান্ডেল লাগবে, তো এটা একটা ক্যান্ডেল, এরপরে আরেকটা ক্যান্ডেল হলো, হ্যাঁ, একটু খেয়াল করেন। এখন আমরা পার্থক্যটা বুঝতে হবে যে দেখেন, আমাদের এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা একটু বড়, তাই না? এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা একটু বড়, 19 20 যদি হয়
তাও সমস্যা নেই, মোট কথা হচ্ছে মার্কেট গ্রো করছে, ক্যান্ডেল গ্রো করছে। এই ক্যান্ডেলটা যদি কথার কথা আমার 4 টাকা হয়, এইটা হচ্ছে 6 টাকা, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এবং এই ক্যান্ডেলটা কয় টাকা আমার দেখেন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের 8 টাকা। কারণ এটার থেকে এটা একটু বড় এবং এটার থেকে এটা একটু তুলনামূলক বড়, এটা আমরা চোখের দেখে বুঝতে পারতেছি। যখন এরকম হবে তখন সেটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। গ্রো মানে হচ্ছে বাড়া, তো এটা হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে। এখন নর্মালি একটা মানুষ কিন্তু চোখের দেখায়, এটা চোখে দেখে আপনি এখন বুঝতে পারতেছেন যে এখানে ছোট থেকে ক্যান্ডেলটা বড় হয়েছে। আপনারা বুঝতে পারছেন না যে এখান থেকে ছোট থেকে যে বড় হয়েছে? কারণ এখানে এটা চোখের দেখায়, আপনার প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি একটু চিন্তা করেন, এটা যদি 10 টাকা হয়, এটা 15 টাকা, এটা হচ্ছে 20 টাকা, এভাবে ধরেন। তো এই যখন একটা জিনিস বাড়তে থাকবে, ছোট থেকে বড় হতে থাকবে, তখন সেটা হচ্ছে আমাদের এই যে গ্রোয়িং মোমেন্টাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। এবং গ্রোয়িং মোমেন্টামে কিন্তু আমাদের সেই অ্যাকুরেসির একটা শর্ট আছে, যেটা আমি আপনাদেরকে এখন শিখাচ্ছি। তারপরেও এটা অ্যাকুরেসি আপনি এখন কম পাবেন। আমি এখন বেসিকে আপনাদেরকে বলবো, আমি আপনাদেরকে যেটা শিখাবো, দেখেন আমি আপনাদেরকে কালকে যে শিখিয়েছি ডিফারেন্ট ট্রেডমেন্ট, সেখানে কিন্তু আপনারা অনেক ভালো অ্যাকুরেসি পেয়েছেন, আমাকে জানিয়েছেন রাতে। বাট ওইখানে কিন্তু মশলা ছাড়া ওইটা আপনারা আর কি ট্রেড করছেন। এখনো কিন্তু আপনারা 80% জিনিসই জানেন না সিক্রেট, তারপরে আপনারা অ্যাকুরেসি ভালো পাচ্ছেন। তাহলে একটা যদি চিন্তা করেন, যখন আমি আপনাদেরকে সবকিছু শেখাবো তখন অ্যাকুরেসিটা কতটুকু হবে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। এবং যখন মার্কেটে আমরা গ্রোয়িং মোমেন্টাম দেখবো, হ্যাঁ ভালো করে দেখেন, এরপরে গ্রোয়িং মোমেন্টাম হলে যদি ক্যান্ডেল ওপেন হয়ে, জাস্ট এতটুকু বলে দিচ্ছি আপনাদেরকে, যে গ্রোয়িং মোমেন্টাম যদি ক্যান্ডেল ওপেন হয়ে, এই যে গ্রোয়িং মোমেন্টাম, এখানে এটা একটা কি লেভেল, এটা মার্ক করবেন। বা এখানে একটা বডি লেভেল আছে। হ্যাঁ, আচ্ছা কি লেভেলটা আমি বলি, যে এই কি লেভেলটা মার্ক করবেন। হ্যাঁ, যে প্রিভিয়াস যে কোনো কি লেভেল থাকে, অথবা এই ক্যান্ডেলের যদি 50% একটা লেভেল হয়, এটা মার্ক করবেন আপনারা। আপাতত just এতটুকু বলতেছি আপনাদেরকে। তো ক্যান্ডেল যদি ওপেন হয় এই প্রিভিয়াস এর কি লেভেলে, হ্যাঁ কি লেভেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাকা, যদি ক্যান্ডেল ওপেন হয় এখান থেকে একটা পুশ দেয় কারেন্টের মতো। হ্যাঁ, তো পুশটা কি, পুশটা হচ্ছে আপাতত, পুশের ক্লাস আপনাদের জন্য লাস্টে আছে। আপাতত এটাই শেখায় যে ক্যান্ডেল ওপেন হয় যদি এখান থেকে এরকম একটা কারেন্টের মতো বাড়ি দেয় উপরে, আপাতত এটাই পুশ জানেন আপনারা, বাকিটা আমি আস্তে আস্তে শিখাবো। তো ক্যান্ডেল যদি ওপেন হয় ফার্স্টে নিচে আসে। আজকে একটা ইম্পর্টেন্ট যদি মাথায় ঢুকায় ফেলেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা যখন আপের ট্রেড নিব, আমরা যখন আপের জন্য ট্রেড থিঙ্ক করব, তখন আমাদের প্রথম একটা কন্ডিশন হচ্ছে আজকে থেকে ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসতে হবে। একদম স্ট্রেট কাট কথা। ক্যান্ডেল যদি ওপেন হয়ে এভাবে করে উপরে যায়, আপনারা ট্রেড প্রেস করবেন না, ঠিক আছে? ক্যান্ডেল যখন ওপেন হয়ে আমাদের এই যে মাঝখানে যে ক্যান্ডেলের কি লেভেলটা আছে, হ্যাঁ কি লেভেলটা আমি ঠিক করে আঁকি। আমি মনে করেন যে এখানে একটা কি লেভেলটা, হ্যাঁ আমি এটা রিমুভ করে দিই। ওকে, দেখেন এইটা আমাদের একটা কি লেভেল ধরতে পারি আমরা, ঠিক আছে? কারণ যেখানে উইক আছে, ক্যান্ডেল যদি ওপেন হয় এরকম করে এইখান থেকে একটা কারেন্টের মতো উপরে একটা বাড়ি দেয়, কারেন্টের মতো পুশ, যেহেতু পুশ আপনারা এখনো শিখেন নাই, পুশ বলতে আপাতত এতটুকুই জানেন যে এখান থেকে ক্যান্ডেল ওপেন হয়ে উপরে একটা বাড়ি দিল। আমার চোখের পলকটা ফেলি না, ওরকম আমরা মার্কেটে আপনার অনেক ক্যান্ডেল দেখুন এরকম একটা বাড়ি দিচ্ছে বা প্রেসার দিচ্ছে, এখান থেকে চোখ বন্ধ করে আপ ডিরেকশন ট্রেড প্রেস করে ফেলবেন। তার অ্যাকুরেসি হচ্ছে 99%। এটা অ্যাকুরেসি হচ্ছে 99%। যদি ক্যান্ডেল ওপেন হয় গ্রোয়িং মোমেন্টামে, মনে রাখবেন আমাদের গ্রোয়িং মোমেন্টামে যদি ক্যান্ডেল ওপেন হয়, এই যে একটা কি লেভেল আছে এখান থেকে যদি একটা পৌঁছে দেয়, আপনি আপনার এন্ড অফ দ্য টাইম ক্যান্ডেল রেড গ্রিন যেই কালার হোক, আপনার এন্ট্রির উপরে ক্লোজ দিবে, আপনার ট্রেডটা পড়বে এইখানে। আমরা সেফটি মার্জিনে সবাই ট্রেড দেবো। আজকে থেকে শপথ করবো, যারা যারা মার্কেটে আছে ট্রেডিং করি, প্রত্যেকে আমার রুলস এর বাইরে যাবেন না। আপনারা সেফটি মার্জিনে ট্রেড প্রেস করবেন। ক্যান্ডেলের কালার যদি রেডও হয় তাতে আমার কোনো সমস্যা নাই, আমাকে কিন্তু ঠিকই প্রফিট দিয়ে দিবে, কারণ আমরা ট্রেডটা নেবো এইখানে। হ্যাঁ, তো আমাদের গ্রোয়িং মোমেন্টে আমার যে স্পেশাল যে শর্টটা আমি বললাম, তো শিওর শট আমি বলি না, কারণ আমি মার্কেটে শিওর শট বা 100% কখনো বিশ্বাস করি না। মার্কেটে অ্যাকুরেসি হচ্ছে 99%, বাকিটা হচ্ছে আপনার যোগ্যতা। হ্যাঁ, যখন আমাদের গ্রোয়িং হবে, ক্যান্ডেল যখন গ্রো করবে, দেখেন একে তো ক্যান্ডেল হচ্ছে গ্রো করছে, ছোট থেকে বড় হচ্ছে, তার মানে আমাদের যে বায়ারটা আছে, বায়ারের শক্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা বোঝার ট্রাই করেন। হ্যাঁ, যে এটার শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, এটা ছোট থেকে বড় হচ্ছে, তার মানে স্ট্রং হচ্ছে, বায়ারের অ্যাক্টিভ হচ্ছে বেশি। তো এখানে অলরেডি একটা লজিক আমার আছে যে এখানে আমার বায়ার অ্যাক্টিভ হচ্ছে। তার মধ্যে ক্যান্ডেল যখন ওপেন হয়ে এখান থেকে এসে এভাবে করে কারেন্টের মধ্যে একটা পোস্ট দিবে, তখন আপনি আপে নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে যে আমরা যখন আপে ট্রেড করব এখন থেকে, কেন ডাউনে আসলে ট্রেডটা প্লেস করব? তো দেখেন আমি আপনাদেরকে সাপোর্ট আর রেসিস্ট্যান্সটা শিখিয়েছি। হ্যাঁ,
তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট আর এটা হচ্ছে আমাদের রেসিস্টেন্স। ওকে, তো আমাদের এই সাপোর্ট থেকে কি অ্যাক্টিভ হয় এটা বলেন, একজন আনমিউট হয়ে বলেন। আমাদের এই নিচ থেকে কি অ্যাক্টিভ হয়? আমাদের নিচ থেকে হচ্ছে বায়াস অ্যাক্টিভ হয়। বায়ার অ্যাক্টিভ হয়। তো আমরা যখন আপে ট্রেড নিতে যাবো তখন আমরা ফার্স্টে আমাদের কন্ডিশন হচ্ছে ক্যান্ডেল যেন ওপেন হয় এই লেভেলের নিচে আসে। এখন এই লেভেলেই যে আসবে এমন কোনো কথা নাই, হয়তো এর একটু উপরে আসলেও বাট যখন পুশ দিবে আপনি ডিরেক্ট আপে ট্রেড নিয়ে নেবেন। এখন থেকে কেউ ক্যান্ডেলের আপে ট্রেড, ক্যান্ডেল ডিরেক্ট উপরে গেলে ওই ক্যান্ডেলের ট্রেড নেবেন না, ঠিক আছে? এখন যদি কেউ বলেন আপু আপনার টিকটকের ভিডিওটাতে দেখলাম যে আপনি ক্যান্ডেল মাঝখান থেকে লাস্ট ট্রেড নিয়ে নিলেন আপে, ক্যান্ডেল তো ওখানে নিচে আসে নাই। তো ওই লজিকও আপনারা শিখবেন, ওটা হচ্ছে পাওয়ার জেনারেট। আমি সবকিছু শিখাবো আপনাদেরকে, বাট এখন যেটা শিখছি এখন এই রুলস মানবো। যখন যেটা শিখবো তখন সেটাতে ট্রেড করবো, বাট এখন যেটা শিখছি আপাতত এটাতেই থাকবো। যে নিচ থেকে যেহেতু আমাদের বায়ার অ্যাক্টিভ হয়, সো আমরা যখনই আপে ট্রেড নিবো তখন আমরা ট্রাই করবো ক্যান্ডেল যেন আগে নিচে আসে। ক্যান্ডেল যখন এখান থেকে নিচে আসবে, এখান থেকে যখন একটা পোস্ট দিবে, তার মানে এখানে হচ্ছে আমাদের বায়ার আছে এবং এখান থেকে আমরা আপে ট্রেড নিতে পারবো। এবং আমাদের যে শিওর শটটা আমি বলবো এখন, হ্যাঁ এটা হচ্ছে আমার মোমেন্টামের শিওর শট। ওকে, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে যাই চলো। তো আমাদের হচ্ছে মোমেন্টামের যে শিওর শটটা এটা হচ্ছে এইটা। হ্যাঁ, যখন আমাদের গ্রোয়িং মোমেন্টাম হবে তখন ক্যান্ডেল যখন ওপেন হয় নিচ থেকে এসে একটা পোজ দিব তখন আমরা আপে ট্রেড নিব এবং আমাদের ট্রেডেবল ক্যান্ডেল হচ্ছে এইটা। ওকে, এখন একটা কথা বলি, বন্দুকের গুলি মিস হয়ে গেলে এই ক্যান্ডেল মিস হবে না। তো আপনারা যদি অপরচুনিটিটা পান, এখন কথা হচ্ছে মার্কেটে 10টা মোমেন্টামের মধ্যে 2টা মোমেন্টাম আপনাকে এই অপরচুনিটি দিবে বা 3টা দিবে। যদি আপনি কখনো এই এন্ট্রিটা পান তাহলে আমি বললাম তো বন্দুকের গুলি মিস হলে এই শট মিস হবে না, ঠিক আছে? তো এই শটটা আপনারা খুব কম পাবেন, বাট যদি ভাগ্য ভালো থাকে মার্কেটে পাবেন। এবং যদি পান তাহলে কখনো মিস করবেন না। হ্যাঁ, ধরেন এই যে এটা এই লেভেলটা আমি দেখাচ্ছি এখানে আপনাকে, ধরেন এই যে এইটাই হচ্ছে এই লেভেলটা, ঠিক আছে? তো আমার ক্যান্ডেল ওপেন হয়ে কি করলো, ধরেন এখানে আপনি মার্ক করে রেখেছেন, এটা হচ্ছে আমাদের একটা উইক যেটা আমি একটু আগে এঁকেছি। হ্যাঁ, এই উইকটা, আচ্ছা এই উইকটা হ্যাঁ এঁকেছি। এখন কথা হচ্ছে এগুলো সুন্দর করে রিমুভ করে দিই ভালো করে একজন। ওয়েট, দেখেন এই যে এই উইকটা যদি আপনাকে এখানে আপনি ফার্স্ট অফ অল কি করবেন, এখানে একটা লাইন হরিজন্টাল লাইন একটা লাইন মার্ক করে রাখবেন বা আপনারা এরকম মার্কার দিয়ে একটা লাইন মার্ক করে রাখবেন। হ্যাঁ, এখন ক্যান্ডেল যদি ওপেন হয়ে এখান থেকে পোস্ট দেয় আপনাকে এই উইকের লেভেলটা, এই লেভেলটা এখান থেকে পোস্ট দেয়, চোখ বন্ধ করে আপ ডিরেকশনে ট্রেড ক্লোজ করে ফেলবেন এবং আপনার এন্ট্রির উপরেই ক্যান্ডেল ক্লোজ দিবে। এইটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টামের শিওর শটটা, ঠিক আছে? আমি এই স্ক্রিনশটটা গ্রুপে দিয়ে দিচ্ছি। যদি কারো কোনো কিছু এখনো বুঝতে সমস্যা আমাকে জিজ্ঞেস করেন, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে গ্রোয়িং আমাদের। আচ্ছা, এটা তো সরি আচ্ছা, তো আমরা হচ্ছে গ্রোয়িং মোমেন্টামটা শিখলাম। তো এটা নিয়ে তো কোনো কোশ্চেন কারণ নাই না? যদি থাকে তাহলে বলেন। আচ্ছা, তো আমরা এখন এইটা রিমুভ করে দেখবো লুজিং মোমেন্টাম, ঠিক আছে? আমি এখন এটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। তো এখন হচ্ছে আমরা আমাদের লুজিং মোমেন্টামটা দেখবো। আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা আমি বলে দিই। হ্যাঁ, আমি কিন্তু আপনাদেরকে আপ ট্রেন্ডে দেখিয়েছি সেম ভাবে কিন্তু ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, একটু আগে যে গ্রোয়িং মোমেন্টাম দেখালাম সেম ভাবে ডাউন ট্রেন্ডে। হ্যাঁ, যে আপনি যদি রেড কালারের আমাদের 3টা ক্যান্ডেল হয়, দেখেন আমি জাস্ট একটা দেখিয়ে দিয়েছি, 3টা ক্যান্ডেল সেম লজিক। আমাদের গ্রো করতে হবে। এখন আপ ট্রেন্ড দেখে যে গ্রোয়িং মোমেন্টাম এমন কিন্তু না, ডাউন ট্রেন্ডে রেড কালার ক্যান্ডেল আমাদের গ্রোয়িং মোমেন্টাম হবে। হ্যাঁ, সেলারে হচ্ছে গ্রোয়িং হবে। তো এখান থেকে কি বুঝলেন, এটা হচ্ছে 6 টাকা, এটা হচ্ছে 8 টাকা, আর এটা হচ্ছে 10 টাকা বা 12 টাকা। কারণ এটার থেকে হচ্ছে এটা একটু বড়, আবার এই মাঝখানেরটা থেকে এটা আর একটু বড়। তার মানে এখানে হচ্ছে আমাদের সেলার হচ্ছে গ্রো করেছে। তো এটা হচ্ছে আমাদের গ্রোয়িং মোমেন্টাম। এবং এখানে হচ্ছে আপনার এই যে উইকটা আছে বা এখানে উইকটা যদি এই পর্যন্ত থাকে, যেখান থেকে আপনি একটা মার্ক করে ফেলবেন।
যদি উইক না থাকে সেক্ষেত্রে আপনি মানে চোখের দেখা তো বুঝবেন ক্যান্ডেল ওপেন এখান থেকে একটা পোজ দিচ্ছে, এটা তো আপনি বুঝতেই পারবেন যদি উইকও না থাকে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। বাট আমরা কি করব, আমরা হচ্ছে যখন এখন গ্রো করবে, হ্যাঁ, তখন দেখবো ক্যান্ডেল, এখন দেখেন আপ ট্রেন্ডে হচ্ছে আপে ট্রেড নেওয়ার জন্য আমরা অপেক্ষা করবো ক্যান্ডেল যেন ওপেন হয়ে নিচে আসে। আর ডাউন ট্রেন্ডে যখন আমরা ডাউনে ট্রেড করবো গ্রোয়িং মোমেন্টামে, তখন আমরা কি ওয়েট করবো ক্যান্ডেল যেন ওপেন হয়ে উপরে যায়। ঠিক আছে, কারণ উপরে হচ্ছে আমাদের ছাদ থাকে, রেসিস্ট্যান্স থাকে, তো ছাদ থেকে বাধা পেয়ে কি আর অ্যাক্টিভ হবে, ছাদ থেকে সেলার অ্যাক্টিভ হবে, কারণ উপরে হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স থেকে সেলার অ্যাক্টিভ হয়। তো যখন এখন গ্রোয়িং মোমেন্টাম থাকবে, যদি ক্যান্ডেল ওপেন হয়ে এই লেভেল থেকে একটা পোস্ট দেয়, আপনি চোখ বন্ধ করে ডাউনে নিয়ে নেবেন, ক্যান্ডেলের কালার রেড গ্রিন যাই হোক এখানে আপনাকে প্রফিট দিবে, এবং এটার অ্যাকুরেসি হচ্ছে 99%। সো বুঝতে হবে আপনাদেরকে যে এটা অ্যাকুরেসি যেহেতু এত হাই, তার মানে এটা আসলেই অনেক কাজ করে। মার্কেট হচ্ছে গ্রোয়িং, হোক মার্কেট ডাউন ট্রেন্ড, হোক সেল হচ্ছে, আমার হচ্ছে গ্রো হয়েছে, তার মানে এখানে আমার সেলার হচ্ছে শক্তিশালী, স্ট্রং। তো বন্ধুকে বলে বুঝতে বলে এই শর্টগুলো মিস হবে না। সো আপ ডাউন সব সেম, জাস্ট আমি আপনাকে তখন আপে দেখিয়েছি, এখন হচ্ছে ডাউনে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো চলেন এখন হচ্ছে আমরা আমাদের এই যে লুজিং মোমেন্টাম দেখবো আমরা। ওকে, এতক্ষণ হচ্ছে আমরা গ্রোয়িং দেখেছি, এখন হচ্ছে আমরা লুজিং মোমেন্টামটা দেখবো। তো লুজিং দেখেন, আপনারা কি জানেন যে গ্রোয়িং মানে হচ্ছে গ্রো করা, তো এইটা কিন্তু সবাই জানে যে লুজিং মানে কি, মানে হচ্ছে লুজ হচ্ছে, মানে এটা শক্তিটা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ক্ষয় হচ্ছে এক কথায়। তো যখন একটা আমি বলেছি যে আমাদের মোমেন্টামের কন্ডিশনই হচ্ছে আমাদের তিনটা ক্যান্ডেল হতে হবে পরপর। তো আমি এখন গ্রিন কালার ক্যান্ডেল যদি দেখে আপ ট্রেন্ডে ধরি আমি আমার, আর এই জিনিসটা কিন্তু আপনার ট্রেন্ডি মার্কেট নরমাল ট্রেন্ডে পাবেন। কালকে যে আপনারা মেসি ট্রেন্ড এবং আমাদের নরমাল ট্রেন্ড এই দুটো ট্রেন্ড শিখেছি আমরা, আমাদের মোমেন্টামটা আমরা বেশিরভাগ সময় হচ্ছে নরমাল ট্রেন্ডে পাবো। কেন? কারণ নরমাল ট্রেন্ডে আমাদের হিউজ পরিমাণে এক কালারের ক্যান্ডেল গুলো থাকে, মাঝে মধ্যে একটা দুইটা রিট্রেসমেন্ট দেয়, যেটা আমি কালকে আপনাদেরকে বলেছি। তো দেখেন আমাদের ফার্স্ট অফ অল কন্ডিশন হচ্ছে তিনটা ক্যান্ডেল হতে হবে, তিনটার বেশিও হোক। ধরেন এখান থেকে আমি তিনটা ক্যান্ডেল এখন হিসাব করি, এখন এটা হচ্ছে আমাদের লুজিং, তার মানে হচ্ছে এখানে আমাকে লুজ হবে, ক্যান্ডেলের শক্তি আস্তে আস্তে কমে যাবে। তো ফার্স্টে আপনি লুজিং মোমেন্টামটা কিভাবে বুঝবেন, ফার্স্টে আমাদের একটা ক্যান্ডেল, ওকে, এরপরে হচ্ছে এই ক্যান্ডেলের থেকে তার পরের ক্যান্ডেলটা তুলনামূলক ছোট। আপনারা দেখে কিন্তু মার্কেটে বুঝে যাবেন যে এই ক্যান্ডেলের থেকে এটা হচ্ছে তুলনামূলক ছোট ক্যান্ডেল আমার। ঠিক আছে, এবং এরপরে যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এরকম করে একটু ছোট হবে। দেখেন এতক্ষণ কিন্তু আমাকে আপনাদের উল্টাটা দেখিয়েছি আমি, যে গ্রো করেছে, আর এটা আপনারা কিন্তু চোখের দেখায় দেখে বুঝতে পারছেন যে এখানে আমার ক্যান্ডেলের সাইজ গুলো ছোট হয়ে আসছে। ছোট হয়ে আসছে মানে কি, মানে হচ্ছে আমাদের বাইরের যে শক্তিটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে আসছে। হ্যাঁ, বুঝতে হবে। তো এটা যদি আমার 12 টাকা হয়, এটা হচ্ছে আমার 10 টাকা, আর এটা হচ্ছে আমার 6 টাকা, মার্কেটে আমার এটা প্রাইস হচ্ছে কমে আসছে, তার মানে এটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। যখন দেখবেন যে ক্যান্ডেলের সাইজ আস্তে আস্তে ছোট হচ্ছে এবং পরপর তিনটা ক্যান্ডেল হয়েছে, তখন আপনি বুঝতে পারবেন এইটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। এবং লুজিং মোমেন্টামে আমি আপনাদেরকে একটা বলি, এটাতে আমাদের গ্রোয়িং মোমেন্টামে যেমন অ্যাকুরেসি 99%, এটাতে হয়তো 60% পেতে পারেন। হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। তো ক্যান্ডেল যদি ওপেন হয়ে এখান থেকে আপনাকে একটা পুশ দেয়, আপনি আপে ট্রেড প্লেস করে ফেলবেন, এখান থেকে আপে আপনার ট্রেড হবে। বাট এটা অ্যাকুরেসি আমি এত শিওর বলবো না, যদি আপনাকে এটা পুশ দেয় আপনি আপে নিতে পারেন, যদি ক্যান্ডেল নিচে আসে, তবে এটার অ্যাকুরেসি আপনারা যেটাতে বেশি পাবেন সেটা আমি কেউ আপনাদেরকে শেখাবে না। হ্যাঁ, এটা আমার নিজের পার্সোনাল, এটা আমি আর আমার অ্যাডমিন জানি, এটা আমাদের পার্সোনাল, বাট আমি আমার প্রত্যেক ব্যাচে এটা শিখিয়ে দিয়েছি, আপনাদেরকেও শিখাবো। যখন দেখবেন লুজিং, ঠিক আছে, তখন কি করবেন, তখন হচ্ছে দেখেন এখানে উপরে একটা কিন্তু উইক যদি থাকে, অথবা এই পাশে যে কোনো ক্যান্ডেল যখন ওপেন হয়, ভালো মতো খেয়াল করেন আমার কথাটা, লুজিং মোমেন্টাম যখন হবে, এটা আমি নিজের ব্যালেন্স দিয়ে মনে করেন যে এটার অ্যাকুরেসি মার্কেট থেকে বের করেছি, এখানে আমি শিওর শার্ট করে নিয়েছি। ক্যান্ডেল যদি ওখানে উপরে আসে, এখানে একটা লেভেল আছে, অথবা যে কোনো লেভেল থেকে যখন একটা পুশ দিবে, চোখ বন্ধ করে ডাউনে নিয়ে নেবেন, এবং এন্ড অফ দ্য টাইম রেড কালারের ক্যান্ডেলই হবে। রেড কালার ক্যান্ডেল যদি নাও হয়, আপনার এন্ট্রির নিচে ক্যান্ডেল করে দেবো, কারণ এটার অ্যাকুরেসিটা আমি নিজে বের করছি, কারণ মার্কেট আমার লুজিং, এখানে অলরেডি কিন্তু মার্কেট হচ্ছে বায়ারের শক্তিটা শেষ হয়ে গেছে, সেলার অ্যাক্টিভ হওয়ার চান্সই বেশি, মনে রাখবেন। হ্যাঁ, যদিও ক্যান্ডেল ওখানে উপরে না যায়, সেক্ষেত্রে আবার আপনারা ডাউনে কিন্তু প্রেস করবেন না। হ্যাঁ, ক্যান্ডেলটা আমার অবশ্যই উপরে যেতে হবে, উপর থেকে যখন একটা পুশ দিবে তখন আপনি ডাউনে নিয়ে নেবেন। বাট যদি এখন ক্যান্ডেল ওপেন হয়ে এভাবে করে নিচে আসে, নিচ থেকে 50% বা এই উইক থেকে যদি কোনো একটা এন্ট্রি বা পুশ দেয় আপনাকে, তখন আপনি আপে নিতে পারেন আপনার রিস্কে, বাট এটা আমি গ্যারান্টি বা এটার এত সিওরিটি নাই। তবে হ্যাঁ, আমাদের আপনারা এখানে ডাউনে ট্রেড নেবেন আমি বলবো।
আপনারা যে লুজিং মোমেন্টামটা আছে এখানে হচ্ছে আমরা ডাউনেটেড নিব। তো সেম ভাবে, হ্যাঁ, আমি এখান থেকে এটা একটু রিমুভ করে দিই, আমরা এই পাশে ডাউনেটটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমাদের উইকও কিন্তু একটা কি থাকে, আমি এইসব আপনাদেরকে আলাদা করে সুন্দর করে শিখাবো। বাট এখানে যখন উইক থাকবে তখন উইকে একটা লাইন আপনারা বসায় নিতে পারেন হরিজন্টাল লাইন দিয়ে, কারণ কোনো একটা লেভেল থেকে আমাকে পুশ দিতে হবে ক্যান্ডেলটা ডাউনে নেওয়ার জন্য, ঠিক আছে? তো ক্যান্ডেল যদি আমাদের লুজিং মোমেন্ট, আমরা কি শিখলাম, ক্যান্ডেল যদি তিনটা ক্যান্ডেল হওয়ার পর লুজিং হওয়ার পর ওপেন হয়ে উপরে যায় এখানে, তাহলে আমরা ডাউনেটেড প্রেস করে ফেলবো। সো এখানে হচ্ছে সেম, এটা আমি আপ ট্রেন্ডে দেখিয়েছি। সেম ভাবে আমি যদি ডাউন ট্রেন্ডে দেখি, হ্যাঁ, আমাদের তিনটা ক্যান্ডেল লুজিং হতে হবে। ফার্স্ট অফ অলই বলেছি যে আমাদের তিনটা ক্যান্ডেল হচ্ছে কন্ডিশন লুজিং হতে হবে। তো এখানে একটা ক্যান্ডেল, এরপরে একটা ক্যান্ডেল, এরপরে আরেকটা ক্যান্ডেল। এই ক্যান্ডেল তিনটারে কিন্তু বডি আছে, ঠিক আছে? আমি কি বলেছি, লুজিং। তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা এখন দেখে কি বুঝতে পারছেন না যেটা আমাদের লুজ হয়েছে মার্কেট? এটা তো আমরা দেখেও বুঝতে পারছি যে 10 টাকা, 8 টাকা, 5 টাকা বা 4 টাকা, মানে ক্যান্ডেল সাইজ আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমার লুজিং মোমেন্টটা। এবং এখানে ট্রেডটা হচ্ছে, দেখেন এখানে কিন্তু নিচে যদি উইক থাকে এরকম একটা লেভেল আপনি হরিজন্টাল লাইনে মার্ক করে ফেলবেন, মার্ক করে ফেলতে পারবেন। ওকে, তো ক্যান্ডেল যখন ওপেন হয়ে, এখানে আমাদের শিওর শর্টটা কোথায়, ক্যান্ডেল যখন লুজিং হবে, মোমেন্টাম যখন লুজিং হবে, তো ক্যান্ডেল যখন ওপেন হয়ে এখানে নিচ থেকে একটা করে দিবে, আপনি আপে নিয়ে নেবে। এবং 80% মানে গ্যারান্টেড অ্যাকুরেসি আমি নিজে পাই লুজিং মোমেন্টামে, আপনারা আপে ট্রেড নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের লুজিং। আর আমাদের ট্রেডেবল ক্যান্ডেল যেটা, সেটা হচ্ছে এইটা। ওকে, এটা অ্যাকুরেসি আমরা অনেক ভালো পাবো ইনশাল্লাহ। তো আপনারা প্রত্যেকে মার্কেটে এখন ট্রেড করবেন। আজকে আপনার, কালকেও তো ট্রেড করছেন, আজকে তো আপনারা মনে হয় কেউ সাড়ে আপনি কি চেক করেছিলেন? আজকে কিন্তু আপনারা ডিসকাশনও কোনো প্র্যাকটিসে যান নাই। আসলে আমি কিন্তু ওই ওই স্পেশাল গ্রুপটাতেও আমাকে প্রতিদিন ট্রেড নিতে হয়। আজকেও কিন্তু আমরা ট্রেড নিয়েছি, পরপর আমরা 6টা ট্রেড প্রফিট। ছয়টা ওই ইনশাল্লাহ কালকে থেকে আমরা ওইখানে ট্রেড নেওয়ার সময় আমরা, শানির ভাই আপনি ভিডিও করে রাখবেন, হ্যাঁ, আমরা ভিডিও দিব। ওইখানে কিন্তু আল্লাহর রহমতে ভিআইপি গ্রুপও ফেল, কারণ ওইখানে আমার মেম্বাররা জানে, হ্যাঁ, যে ইনশাল্লাহ আমাদের সবগুলাই প্রফিট হয়েছে। আমি ট্রেড নিয়েছি, আমার সাথে আমার স্টুডেন্টরাও ট্রেড নিয়েছে। তো এটা হচ্ছে লুজিং মোমেন্টাম এবং এটা হচ্ছে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল। আমাকে একটু ব্যস্ত থাকতে হয়, তবে আপনারা নিজ দায়িত্বে প্লিজ প্র্যাকটিস করবেন আর আমার অ্যাডমিনকে ডাকবেন, প্রয়োজন হলে আমাকেও ডাকবেন, আমিও আপনাদেরকেও সময় দেওয়ার চেষ্টা করব, সমস্যা নেই। দেখেন আপনার 5টার বেশি ট্রেড নেবেন না। তো কালকে শিখেন ডিফারেন্ট ট্রেড লাইন, আজকে শিখলেন মোমেন্টাম। যা শিখবেন এগুলা যদি মার্কেটে পান এগুলাতে ট্রেড নেবেন। এখন লস হইলেও দেখাবেন, লস হইলে আবার কেউ ভয় বলবেন না বা লজ্জা পাবেন না। লস হোক, এখন লসই হবে, আমি চাই লস হোক। কেন? কারণ এখন আপনারা ডেমোতে নিচ্ছেন, আমি আপনাদেরকে শিখাচ্ছি। এখন ভুল না হলে আমি কিভাবে জানবো যে কোন রাস্তাটা ঠিক? এখনো এগুলোর মধ্যে আমাদের 80% নলেজ বাকি। জাস্ট আমি শিখাচ্ছি, এখানে অনেক কিছু অ্যাড করবো। যেমন আজকে আমরা জানলাম যে আমি যখন আপে ট্রেড নিবো ক্যান্ডেল ওপেন হলে ফার্স্টে নিচে আসতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি। যদি গ্রিন কালার আমাদের লুজিং মোমেন্টাম হয়, তাহলে রেড ক্যান্ডেল সেলার অ্যাক্টিভ হওয়ার চান্স বেশি। আর যদি ডাউন ট্রেন্ডে লুজিং হয় তাহলে বায়ার অ্যাক্টিভ হওয়ার চান্স বেশি, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখন হচ্ছে লাস্টের যে আমাদের মোমেন্টামটা, এটা হচ্ছে আমাদের মিক্সিং মোমেন্টাম। ওকে, তো চলেন মিক্সিং মোমেন্টামটা আমরা শিখি যে কি। দেখেন এতক্ষণ শিখলাম গ্রোয়িং, বাড়ন্ত, লুজিং হচ্ছে একদম মানে লস হচ্ছে, ক্ষয় হয়ে আসছে। আর মিক্সিং মানে তো সবাই জানে যে মিক্সচার, মিক্স করা। হ্যাঁ, তো মিক্সিং মোমেন্টাম হচ্ছে এরকম যে আপনি দেখলেন একটা মিডিয়াম একটা ক্যান্ডেল, ফার্স্টে একটা ক্যান্ডেল দেখলেন, এরপরের ক্যান্ডেলটা ছোট, ঠিক আছে? তবে আমাদের সেম কালারে কিন্তু হতে হবে। আবার এখানে রেড হইলেও কিন্তু হবে না মিক্সিং দেখে। গ্রিন কালারের ক্যান্ডেলই, এটা হচ্ছে আমাদের বড়, এটা হচ্ছে ছোট। আর এরপরে হচ্ছে আবার কি, আবার এটার থেকে বড়। তার মানে কি, এতক্ষণ ধরে কিন্তু একটা সুন্দর সিকোয়েন্সে ছিল যে গ্রোয়িং যেটা ছোট থেকে বড় হচ্ছে, লুজিং যেটা বড় থেকে ছোট হচ্ছে। বাট এটা কি, এটা হচ্ছে মিক্সিং, বড় ছোট বড়, তাই না? মিক্সিং। সেম ভাবে আপনি ডাউন ট্রেন্ডেও কিন্তু এভাবেই দেখবেন। বুঝলাম না আমার আজকে কেন অত খারাপ লাগতেছে। আচ্ছা দেখেন, সেম ভাবে ডাউন ট্রেন্ডও। জি, বেশি খারাপ লাগতেছে। মানে মাথা ঘুরাইতেছে খালি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সেম ভাবে ডাউন ট্রেন্ডও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেড কালার ক্যান্ডেল মিক্সিং করা। মনে করেন যে কোনো সুন্দর না যে ছোট থেকে বড় হচ্ছে বা বড় থেকে ছোট হচ্ছে, এরকম কিছু না। এটা হচ্ছে ছোট, এরপর হচ্ছে বড়। হ্যাঁ, তো এটা এখানে যদি এরপর যদি আরেকটা বড় হতো তাহলে আবার গ্রোয়িং হয়ে যেত, এরপর একটা আবার দেখুন এরকম ছোট।
তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের মিক্সিং, মিক্স করা, ছোট বড় ছোট, এটা হচ্ছে বড় ছোট আবার হচ্ছে বড়, মানে এইটার থেকে আবার এটা বড়। হ্যাঁ, এখানে কোনো সামঞ্জস্য নাই। তো এরকম যখন হবে তখন হচ্ছে আমাদের মিক্সিং মোমেন্টাম। এখন কথা হচ্ছে মিক্সিং মোমেন্টামে আমাদের বেশিরভাগ সময় সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে ট্রেড হয়। হ্যাঁ, মিক্সিং মোমেন্টামে আমাদের মার্কেটে যে সিকোয়েন্স আছে, সিকোয়েন্সের উপর ডিপেন্ড করে হচ্ছে ট্রেডটা আমরা নিই। যেরকম হচ্ছে ধরেন এখানে আমার আপনার বড় ছোট বড়, এখন এখন আপনি মিক্সিং মোমেন্টামে এতটুকু বুঝতে পারবেন যে আমাদের এখানে হচ্ছে একটা, মনে করেন এটার সাথে মিলার একটা ক্যান্ডেল হবে। এখন এখানে আপনি কি বুঝতে পারতেছেন, বড় ছোট বড়, তার মানে এরপরে আমাদের কি ক্যান্ডেল আসে মিক্সিং অনুযায়ী ছোট, মানে বড় ছোট বড় ছোট, এরকম বিষয়টা। এখন আপনি এইখানে বুঝলেন যে আমাদের একটা ছোট ক্যান্ডেল আসবে, কারণ সিকোয়েন্স আমাকে বলতেছে ফার্স্টে বড়, এরপর ছোট, এরপর বড়, তাহলে এরপরে আবার কি হয় মিক্সিং এ, তাহলে নিশ্চয়ই ছোটই হয়। তো এখানে ক্যান্ডেল হচ্ছে ছোট আসবে। এখন কথা হচ্ছে যে আমি এখন কিভাবে বুঝবো যে এখানে কি এখন ছোট ক্যান্ডেল, কি রেড ক্যান্ডেল আসবে নাকি গ্রিন ক্যান্ডেল আসবে মিক্সিং মোমেন্টামে। এটা হচ্ছে ডিপেন্ড করতেছে যে ক্যান্ডেল যদি ওপেন হয়ে হ্যাঁ নিচে আসে, নিচ থেকে পুরোটা, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমার গ্রিন কালারের একটা ছোট ক্যান্ডেল আসবে, কারণ আমাদের নিচে আসলে যখন ফুল দিবে তখন আমরা আপে নেওয়ার জন্য ট্রাই করবো। হ্যাঁ, এটা আমরা জেনেছি। আর যদি ক্যান্ডেল ওপেন হয়ে মনে করেন যে এভাবে করে উপরে চলে যায়, ফার্স্টে উপরের কোথাও থেকে পোস্ট দেয়, তখন আপনি বুঝবেন যে এখানে আমার একটা রেড কালার ক্যান্ডেল আসতে পারে, বাট ক্যান্ডেলটা ছোট আসবে। আপনি মিক্সিং মোমেন্টে আমি এতটুকু বুঝতেছেন যে আমার এখানে একটা ছোট ক্যান্ডেল হবে। এখন কি কালার ক্যান্ডেল হবে এটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং দেখে আমরা ঠিক করবো। ক্যান্ডেল যদি আগে ওপেন হয়ে উপরে যায় তাহলে আমরা ডাউন ট্রেড নিব, আর যদি ক্যান্ডেল ওপেন হয়ে নিচে আসে তাহলে হচ্ছে আমরা আপে ট্রেড নিব। হ্যাঁ, এখন হচ্ছে এটা এখানে কোনো এমন কিছু নাই যে এই মিক্সিং মোমেন্টে আমার গ্রিন কালারের ছোট ক্যান্ডেল হবে। এখন আমি এইটা বুঝতে পারতেছি যে আমার বড় ক্যান্ডেল হবে, এখানে আমি বুঝতে পারলাম আমার এখন বড় ক্যান্ডেল হবে, ছোট বড় ছোট বড়। ঠিক আছে, তো কি হবে ক্যান্ডেল যদি ওপেন হয়ে নিচে আসে তাহলে আমি কি বুঝলাম, না তাহলে এখানে একটা গ্রিন কালারের বড় ক্যান্ডেল হবে, এখানে একটা বড় ক্যান্ডেল হবে, এটা আমি জানি কারণ সিকোয়েন্স আমাকে বলতেছে মিক্সিং মোমেন্টাম। তার মানে ক্যান্ডেল যেহেতু ওপেনে নিচেও গিয়েছে, নিচ থেকে আমার কি অ্যাক্টিভ হয়, সাপোর্ট থেকে বায়ার, এখানে আমাদের একটা বিগ ক্যান্ডেল হতে পারে, কারণ এখানে সিকোয়েন্স মিক্সিং মোমেন্টাম, সিকোয়েন্স আমাকে বলতেছে আপনি এখন ধারণা করতে পারবেন। মোট কথা হচ্ছে আপনি এই মিক্সিং মোমেন্টাম দেখে আপনি ধারণা করতে, আমি আইডিয়া করতে পারবো মার্কেটে একটা বড় ক্যান্ডেল হবে। কি কালার হবে এটা আমি আমার যোগ্যতায় এন্ট্রি পয়েন্ট দেখে আমি ডিসাইড করবো আমি কি কালার যাব, মানে আমি বুঝে গেলাম যে ক্যান্ডেল আমার বড় হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের মিক্সিং মোমেন্টামে। তা আশা করতেছি যে আপনারা ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি কোনো কোশ্চেন বা কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে এখন বলেন, আপনারা আমরা মার্কেটিং এ দেখবো।